ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি চিংড়ির ভাপা, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এই মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। এগুলি শিলপাটায় বেটে নিয়েছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা। এখন আমি দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু চিনি, টিস্পুনের 1/4 চিনি। আর দিচ্ছি 1 বাটি সরিষার তেল। এখন অর্ধেকটা দেব, পরে অর্ধেকটা দেব। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এখন আমি এগুলি টিফিন বাটিতে তুলব। এই যে একটা টিফিন বাটি নিলাম, এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখন ছড়িয়ে দেব। সাজানো হয়ে গেছে। এবার বাকি তেলটা দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াই অল্প পরিমাণ জল দিলাম। জল অল্প অল্প ফুটছে। এখন আমি টিফিন বাটিতে বসিয়ে দিলাম। এগুলি এখন লো আছে 10-15 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আর 5-7 মিনিট পরেই নামাবো। এগুলি এখন হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে টিফিন বাটিটা নামিয়েছি। হালকা একটু ঠান্ডা হওয়ার পর টিফিন বাটি খুলব। এবার আমি ঢাকনাটা খুলছি। এই যে দেখুন, এবার আমি এগুলি থালায় নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন না কি দারুণ হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্ট।